গাইস, সালাম আলাইকুম। মন মেজাজ প্রচণ্ড খারাপ, এই কারণে মাঝখানে ভিডিওটি আপলোড করি নাই। তো যে বিষয়টা আমি বলার জন্য আসছি যে কিভাবে আপনারা ট্রেড করতে পারেন বা কিভাবে প্রো ট্রেডারদের মতো আপনারা ট্রেড করবেন, হ্যাঁ, সেই বিষয়টা আমি বলার জন্য আসছি, বোঝানোর জন্য আসছি। আজকে লাইভে কিছু ট্রেড করব, বেশি নাই, 5-7টা ট্রেড করার পরে কেমনে প্রফিট করি, কেমনে কি করি আপনাদের দেখাবো। আপনারা দেখেন, যদি পারেন তাহলে শিখে রেখেন। উপরে সব পেয়ার টেয়ার সিলেক্ট করাই আছে, জাস্ট আমি এই জায়গায় কিছু এন্ট্রি নেব, এন্ট্রি নিয়ে দেখাবো। গত কিছুদিন মার্কেট বেশ খারাপ, গত 2-3 দিন এরম দেখতেছি মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। তারপরেও দেখা যাক, এখন এই জায়গা থেকে আমি ট্রেড প্লেস করব। সো দেখি কি হয়। কালকেও মোটামুটি যে এদের লস করছি, আজকে যে দুইটা সিগন্যাল দিছি, গ্রুপে সিগন্যাল দিছি, পাঁচটা ব্যাক টু ব্যাক প্রফিট হয়েছে। অ্যান্ড এই ইউএসডিএমএক্স এর ওটিসিতে নেক্সট আমি একটা ট্রেড প্লেস করব ডাউনের জন্য। সো দেখা যাক, আর 8 সেকেন্ড আছে। ঠিক আছে, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। সো আমার ধারণা মতে মার্কেট অ্যাটলিস্ট এ পর্যন্ত আসবে। কেন নিছি সেই নেওয়ার রিজনটাও বলে দেয়। দেখেন, মার্কেট টোটাল একটা ডাউন ট্রেন্ডের পরে মার্কেট আসছে, আসার পরে মার্কেট হচ্ছে এই পর্যন্ত আসছে, আসার পরে মার্কেট রিটেস্ট করার পরে মার্কেট আবার ডাউনে যাওয়ার জন্য একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এইখানে। তার মানে হচ্ছে মার্কেট এইখান থেকে ডাউনে যাওয়ার পসিবিলিটি বেশি, কারণ ওভারঅল ট্রেন্ডটাই ডাউন ছিল, মানে ট্রেন্ডটাই ছিল ডাউন। সো এই ক্যান্ডেল ডাউন যাবে, এই কারণে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। সো দেখা যাক, 19 সেকেন্ড আছে, আমার ধারণা মতো এটা প্রফিট দিয়ে দিবে। আর অ্যাটলিস্ট এটার 50% পর্যন্ত, মানে এই যে 4টা গ্রিন ক্যান্ডেলের যে 50% জোন আছে, এই জোন পর্যন্ত মার্কেট চলে আসবে। সো লাস্ট 7 সেকেন্ড, 5, 4, 3, 2, 1, প্রফিট। ঠিক আছে। সো নেক্সট যদি আরেকটা অপরচুনিটি খুঁজি, ধরেন মার্কেট এই পর্যন্ত, ঠিক আছে, আমি ট্রেড নিব, প্লাস কি লজিকে ট্রেড নিতেছি আমি এটা আপনাদের বুঝাই দেব। এই ক্যান্ডেলটাকে ক্রিয়েট হইতে দেন। যদি এই ক্যান্ডেল এই পর্যন্ত আসে, অ্যাটলিস্ট এই পর্যন্ত, এটা ব্রেক করে দিলে আমি আপের জন্য ট্রেড প্লেস করব। আর যদি এটা ব্রেক না করতে পারে, যদি ফুল ভলিউম ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে ডাউনের জন্য নিব। আবার ফুল ভলিউম ক্যান্ডেল যদি আপের জন্য প্লেস করে, তাও আমি ডাউনের জন্য নেব। আর যদি যে এরকম থাকে, এই পর্যায়ে থাকলেও আমি আপের জন্যই ট্রেড নিব। ওভারঅল ডাউনের জন্য নিব যদি এখান থেকে একটা রিজেকশন খায়, যেহেতু রিজেকশন খায় নেই, দেন এন্ট্রি। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে আমার এন্ট্রির সেম অবস্থা। মানে আমি যে সময় ট্রেড করার সময় গল্প করব, কথা বলবো, প্রত্যেকটা সময় আমার এন্ট্রি লস। অ্যান্ড ক্যান্ডেল দেখবেন গ্রিন হলে আমার লস হয়ে গেছে এই ট্রেডটা, কারণ অ্যাটলিস্ট মার্কেট যাওয়ার কথাই পর্যন্ত, বাট দেখা যাক কী হয়। লাস্ট সেকেন্ডে যদি ক্লোজিং নিচে দেয় আমার এন্ট্রির, তাহলে তো বুঝতেইছেন লস। দেখেন ভাই, আমি লস করি, প্রফিট করি, আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি অন্যদের মতো শুধু প্রফিটই দেখাই না। আর লজিকের মধ্যে ভুল হইতেই পারে, প্রথম। দ্বিতীয় কথা, মার্কেট আমার বাপের না, মার্কেট যে কোনো একদিন যাইতেই পারে। সো লস প্রফিট যে কোনো কিছু হইতে পারে। যাক, আর 5 সেকেন্ড আছে, এটা প্রফিট দিয়ে দিল। অ্যান্ড অ্যাটলিস্ট মার্কেট এখান থেকে একটা ডাউনে আসার চান্স আছে, বাট এখানে আর নিব না, আমার প্রফিট হয়ে গেছে। ও, ওটার লজিকটা বলে দেয় যে কেন করছি, কী কারণে ওই জায়গায় আমি ট্রেড প্লেসটা করছি।
NZD CADOTC, ঠিক আছে। তো আমি কেন এই জায়গায় ট্রেডটা প্লেস করছি সেটা আমি বলে দিই। দেখেন, মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড ছিল, মার্কেট এখানে রিটেস্ট করছে, আপে গেছে, রিটেস্ট করছে, আপে গেছে, তারপরে এখানে একটা ফল দিছে। এই ফল দেওয়ার পরে মার্কেট আবারও আপে যাইতেছে। আপে যাওয়ার পরে এইখানে একটা গ্যাপ ছিল, দেখাই দিই, এই যে এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে পূরণ করছে। পূরণ করার পর যেহেতু এটা একটা ব্রেকআউট, ওয়ান কাইন্ড অফ ব্রেকআউট, কারণ দেখেন এই লাইনটা যে ছিল, মানে লাইনটা একটু মোটা করে দিয়ে দেখাই, এই যে এই লাইনটা, এই লাইনকে মার্কেট একবার ব্রেক করছে, আমি দেখাই, মার্কেট অলরেডি এখানে একবার ব্রেক করছে, তারপর আবার রিটেস্ট করছে, রিটেস্ট করে আপ গেছে, বাট এইখানে কিন্তু গ্যাপ ছিল। অ্যান্ড ফার্স্ট অফ অল এইখানে এই রেড ক্যান্ডেলটাকে এই ফুল ভলিউমের গ্রিন ক্যান্ডেলটা এঙ্গেলফ করছে, এঙ্গেলফ করার পরে যে এই যে ফাঁকাটা ছিল এটারে পূরণ করছে, পূরণ করার পরে এটা মোটামুটি একটা স্ট্রং লেভেল ছিল, মোটামুটি খুব একটা না, তারপরে এটা ব্রেক করছে, ব্রেক করার পরে এইখানে যে গ্যাপটা ছিল, এবার গ্যাপটা তো পূরণ করার জন্য মার্কেট আপ যাবে, সো আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড মার্কেটও আমাদের আপ ট্রেন্ড, আর দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট রিটেস্ট করছে, মানে রিটেস্ট করার জন্য এত দূর আসছে, এরপর দেখেন আবার আপ যাওয়া শুরু করছে। সো আশা করি বুঝতে পারছেন কি বুঝাইছি, যদিও একটু প্রো লেভেলের কথাবার্তা আপনি না বুঝতে পারেন, বাট প্র্যাকটিস করলে বুঝবেন। অ্যান্ড ওকে, যদিও এন্ট্রি মিস করে ফেলছি, দেখা যাক পরবর্তীতে কোনো এন্ট্রি পাই কি না। এইখানে চলেন দেখি। অ্যান্ড এই জায়গার স্ট্রং বলতে কোনো লেভেল নাই, এখানে জাস্ট মার্কেট রিটেস্ট আছে, রিজেকশন আছে, সো দেখি চলেন। অ্যান্ড আমার ধারণা মতে পরবর্তী ক্যান্ডেল আপ যাবে এখান থেকে। আমি আবার এন্ট্রি মনে হয় একটু মিস আছে, আর ব্যাপার না, এটা এই ক্যান্ডেল এটা গ্রিন হয়ে যাওয়ার কথা। কেন গ্রিন হবে আমি বলি, দেখেন এই একটা রেডের একটা যে মানে ফল করছে মার্কেট, এখান থেকে ফল করার পরে মার্কেট রিটেস্ট করছে, মার্কেট এখান থেকে আবার আপ যাইতেছে। এবার দেখেন এই মার্কেটের এটার 50%কে যে সময় পূরণ করছে, পূরণ করার পরবর্তীতে মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট এই যে ডোজিটা, এই ডোজিটা আবার এই লেভেলের 50%কে রিটেস্ট করছে। সো এই ক্যান্ডেল আপে যাওয়ার পসিবিলিটি হাই, অ্যান্ড অ্যাটলিস্ট মার্কেট আপে গেলে এই পর্যন্ত আসবে। অ্যান্ড দেন আমি বলতে বলতে মার্কেট আইসা অলরেডি টাচ দিয়ে দিছে, অ্যান্ড দেখা যাক এটা ডোজি হওয়ার চান্স নাই। সো লাস্ট 6 সেকেন্ড, 4 3 2 1 প্রফিট, ঠিক আছে। সো লাস্ট আর 2-1টা ট্রেড নেই, নিয়ে দেখাই দিই। আশা করি লজিকগুলো বুঝতে পারছেন কি বুঝাইতে চাইতেছি আমি। ওকে, প্রিভিয়াস রেফারেন্স নাই, ঠিক আছে চলেন। এই ক্যান্ডেলটা আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, যদিও একটু লেট এন্ট্রি, বাট এই ক্যান্ডেল গ্রিন হবে, এই ক্যান্ডেল গ্রিন হবে, গ্রিন হওয়ার পসিবিলিটি বেশি। কেন গ্রিন হবে দেখেন, মার্কেট একটা ফল ডাউন দিয়েছে, ফল ডাউন দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা যেখান থেকে রিজেকশন খাওয়ার পরে আপে গেছে, এর লোয়ার লোতে কিছু নাই, অ্যান্ড এর লোয়ার লোর শুরুটাই হয়েছে একটা গ্রিন ক্যান্ডেলের। ওকে, এখানে আমি আরও 2টা ট্রেড প্লেস করছি আপের জন্য, এখানে এটা শিওর শট হবে। কেন হবে আমি বলি, এই যে গ্রিন ক্যান্ডেলের যে লোয়ার লোটা ছিল, এই লোয়ার লো যেইখান থেকে উঠে গেছে এই পর্যন্ত মার্কেট নিচে নামে নাই। সো মার্কেট এবার করবে কি, এইটারে দেখেন
দুই ক্যান্ডেল মিলেও ব্রেক করতে পারে নাই। সো পরবর্তী ক্যান্ডেল আপে যাওয়ার পসিবিলিটি হাই। যেহেতু এটা আমাদের প্রফিট দিছে, বাট প্রফিট দেওয়ার পরেও এটা ছিল হচ্ছে মানে এমটিজি শর্ট চলতেছে। সো আগেরটা তো এন্ট্রির জন্য প্রফিট করছি, অ্যান্ড এটা আমাদের প্রফিট দিয়ে দেবে ইনশাল্লাহ। লেটস সি লাস্ট 14 সেকেন্ড। লস যাওয়ার কথা না, মার্কেটের প্রেশার বহুত হাই, প্রফিট দিয়ে দেওয়ার কথা, দিল না। ওকে, সমস্যা নাই, আমরা পরবর্তীতে আবার এই লসটা রিকভার করে নিব। চলেন আর একটা মার্কেট দেখি। এই ক্যান্ডেল গ্রিন রেড হবে। দেখেন আমার আগের দুইটা লস ছিল, দুইটা দিয়ে আমি লস রিকভার করব, আর এই বাকি যে দুইটা থাকবে এই দুইটা দিয়ে আমি প্রফিট করব। সো লজিকটা কি? লজিকটা হইতেছে, দেখেন আমি যদি হরিজন্টাল লাইন নেই, হরিজন্টাল লাইন না দেখা দেই, এই যে এই জায়গা দেখেন মার্কেট আসছে, রিটেস্ট করছে, দেন ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট ডাউন চলে গেছে। বাট মার্কেটের নেক্সট পসিবল রিভার্সাল লেভেল হচ্ছে এইটা। অ্যাটলিস্ট মার্কেটকে এই পর্যন্ত আসতে হবে, এরপরে মার্কেট রিভার্সাল করবে। সো লাস্ট 10 সেকেন্ড, লেটস সি। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, দেন বুম প্রফিট। কেন? মার্কেট প্রথমত ডাউন ট্রেন্ড, দ্বিতীয় কথা হইতেছে মার্কেট গেছে, রিটেস্ট করছে, উপরে গেছে, রিটেস্ট করছে, আবার উপরে গেছে, আবার আসছে, এই লেভেল থেকে রিটেস্ট করে তারপরে মার্কেট এটা ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট এটা কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ মার্কেট আরও ডাউন যাবে, দেন আমি এখানে ডাউন দিছি, অ্যান্ড এই যে আপনাদের সামনে প্রফিট। সো আর একটা ট্রেড নিব, লস হইলে লস, প্রফিট হইলে প্রফিট। অ্যান্ড আমার ধারণা মতে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে রিটেস্ট করে আপে যাওয়ার কথা, কারণ ট্রেন্ড আপ ট্রেন্ড। বাট আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো আরও একটা, এই ডাউনের জন্য ট্রেড প্লেস করব। অ্যান্ড ওকে, এবার আমি লজিকটা বলে দেই। দেখেন মার্কেটের টোটাল মার্কেটে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের পরে মার্কেট রিটেস্ট করতেছে, আপ যাইতেছে, রিটেস্ট করতেছে, আপ যাইতেছে, মানে মার্কেট ডাউন আসতেছে, আপ যাইতেছে। এই দেখেন এখান থেকে রিটেস্ট করছে, আপ গেছে, রিটেস্ট করছে, আপ গেছে, রিটেস্ট করছে, আপ, একটা রিটেস্টের পরে আপ। এবার একটা জিনিস খেয়াল করেন, একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে ওয়ান কাইন্ড অফ ডোজি, বাট হায়ার হাই এই হোল মার্কেটের সবচাইতে পিক লেভেল। এই পিক লেভেলের পরে মার্কেট আরেকটা ডাউন আসছে, অ্যান্ড ডাউন আসার পরে মার্কেট করছে কি এই লেভেলটার মানে এই ফুল লেভেলের যে 50% পর্যন্ত আসে নাই এখনও। মার্কেট যে গ্যাপটা রাখছে এই গ্যাপটা পূরণ করে মার্কেট আগে এই পর্যন্ত আসবে, এরপরে মার্কেট এখান থেকে আপ যাবে। লাস্ট 3 সেকেন্ড, 2, 1, প্রফিট। সো অ্যাকুরেসিও আপনাদের সামনে, সব কিছু আপনাদের সামনে। আমি যদি আর একটা জিনিস দেখাই, দেখেন এই হচ্ছে আমাদের গ্রুপ, ঠিক আছে, এ হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপে মেইন কাহিনী হইতেছে 12 জুলাই আমরা গতকাল ফার্স্ট সেশনে লস করছি। লস করার পরে আমি বলছি যে ভাই আমার উপর ভরসা রাখেন, আমি প্রফিট করাই দেবো। তারপরে দেখেন ব্যাক টু ব্যাক মোটামুটি 10টা সিগনাল, 11টা সিগনাল, মেবি 15টা দিছিলাম, সব 15 মিনিটের একসাথে 4-5টা করে দিছি। 16টা ট্রেডে 11টা প্রফিট করে লস রিকভার করছি। দেন আজকে এসে 5টা শিওর শট দিছি, 5টাই প্রফিট। তারপরে যদি 10 তারিখে যাই, এলো 11 তারিখের তো বলছি যে ফার্স্ট সেশন লস, তারপরে প্রফিট। 10 তারিখে যে 5টা ব্যাক টু ব্যাক শিওর শট প্রফিট। 9 তারিখে যদি যাই 3টা ব্যাক টু ব্যাক শিওর শট প্রফিট।
অ্যান্ড আমি অলওয়েজ এই যে বলছি গ্রেটেস্ট অফ অল টাইম লাইক CR7 দেন এই যে কয় তারিখ 8 তারিখ ব্যাক টু ব্যাক 5টা শিওর শর্ট প্রফিট ভাই টাইম মিলায় আমি দেখাইতে পারবো, আমার কোনো আপত্তি নেই। যে দেন NZD ক্যাট ওটিসি 14টা 32 থেকে 14টা 33 বলে দিছি, তারপরে অ্যাভয়েড, তারপরে যে নেক্সট ক্যান্ডেল ডাউন দেখেন এই যে একদম ঘড়ির টাইম মিলায় আপনি দেখতে পারেন, কোনো আপত্তি নেই। এই যে 7 তারিখ 10 সিগনালের 8টা প্রফিট 2টা লস। ভাই আমাদের অ্যাকুরেসি বলেন, আমাদের অভিজ্ঞতা বলেন, কেউ বিট করতে পারবে না, বিট করার মতো কেউ নাই। সো কথা বলা লাভ নাই, আপনার আক্কেল জ্ঞান থাকলে আপনি আসবেন, আর নলেজেবল কন্টেন্ট পাইতে চাইলে সাবস্ক্রাইব করবেন। আসি, সালাম আলাইকুম।